হ্যালো সবাই, আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপ অপরিহার। গুরু মার্কেটস, আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখো। ফাইডেল কর্প, টিকার AL। পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। সেপ্টেম্বর 1/7/2024 শ্রেণী বিভাগ দ্বারা নেয়ারখেজ কোম্পানি ফাইডেল কর্প উপশ্রেণীর অন্তর্গত। ফাইটনেস 2-3টি সংস্থা তুলনাতে অংশ নেয়, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারে। আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি প্যারামিটার আরও সাবধানে বিবেচনা করতে পারে। টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং উন্মুক্ত। আচ্ছা, অবশেষে শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন ফাইডেল কর্প মূল্য 0.23 বিলিয়ন। 50 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন। ফাইডেল কর্পোরেশনের 0.43% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল 0.01 বিলিয়ন। 1.4 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন। ফাইডেল কর্প 0.74% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ ফাইডেল কর্পোরেশন একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.43%। ব্যালেন্স শিটের মূলধন 0.74%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 8.4%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূল্য। খারাপ বিযোগ 1%। মোট কোম্পানি মূল্যায়ন ফাইডেল কর্প পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি পর্যালোচনা করুন। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 0.001 বিলিয়ন। বিমূল্যায়ন ইকুইটির 100%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব ভালো, 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল সব ক্যাটাগরিতে গড়ে 5.8, যা সব ক্যাটাগরির তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্য খুব খারাপ, -2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল বিযোগ 4 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজান। এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্য খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল 5.3। উপশ্রেণীর গড় হল 1.1, যা উপশ্রেণীর গড় থেকে 5.29% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্বের মূল্য খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের ভবিষ্যৎ আজ অজান, যা কোম্পানির দামের জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন। খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -1.08%, উপশ্রেণীতে গড় 2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.04%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.009%।
যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ৫.৪৪%। এটি কোম্পানির বর্তমান শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ফাইডেল কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $1,371,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য $303,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.303%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় 0 কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $300,000। 5. $2,000 সাব ক্যাটাগরিতে গড় উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.75%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5%। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $201,000। উপশ্রেণী দ্বারা $205,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় -0.5%। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 3.4-7%, উপশ্রেণীর জন্য গড়ে 8%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক রোসাই 1.4 কোম্পানির জন্য 0% একটি স্তর দেখায় ফাইডেল কর্পোরেশন। উপশ্রেণীতে নোসাই স্তর 1.4 প্রায় 5%। টেকনিক্যালি সাব ক্যাটাগরির শেয়ার কোম্পানির তুলনায় কম তালিকাভুক্ত ফাইডেল কর্প। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফাইডেল কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি 1-2 মাসেরও বেশি কোম্পানির শেয়ার ফাইডেল কর্প 7% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 1.4%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। সাধারণ ফলাফল নিম্নরূপ: 1-0 পয়েন্টের মধ্যে বিযোগ 5 বা উপশ্রেণীর গড় ফলাফল হল 2 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র বাজারের মত, আপনি দেখতে পারেন যে সার্বিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল 0.3 পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে -5 পয়েন্ট ফাইডেল কর্পোরেশন। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা আপনার জন্য উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল এজেন্ট তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিয়ার নেরকেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা। পিন করা মন্তব্যে লিন মূলধনের ফলে ফাইডেল কর্প গুরু মার্কেটস। একটি কারণে একটি আদেশ খুলুন। ফাইডেল কর্প উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গিয়ার নেরকেটস। আপনি সব শান্তভিত।